সাহাবীদের আলোচনা শুনলে, সাহাবীদের ইতিহাস জানলে মুসলমান ঈমান তরুতাজা হয়। সাহাবীদের ইতিহাস শুনলে ক্ষুধা চলে যায়, বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের আলোচনা শুনলে, সাহাবীদের ইতিহাস জানলে, সাহাবীদের ইতিহাস পড়লে ক্ষুধা চলে যায়, সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা বেলি নামক এক স্থানে অবস্থান করেছিলেন। হঠাৎ করে শুনতে পাইলেন মক্কা নগরীর ভিতরে একজন মানুষ নাকি নবী দাবি করেছেন, তিনি নাকি নবীর পরিচয় দিয়েছেন, তিনি নাকি আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে মানুষকে দাওয়াত দেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলামের পথে তিনি প্রত্যাবর্তন করেন নাই। ইসলামের ভিতরে ঢোকার আগে তার নাম ছিল জুনদুব। তার নাম ছিল কি? মুখে বলেন, তার নাম ছিল কি? জুনদুব, একজন প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু যর গিফারি। তার ইতিহাস যদি পড়েন চোখের পানি রাখতে পারবেন না। হযরত আবু যর গিফারি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেখানে তুমুল বেগে যুদ্ধ করেছিলেন, ইতিহাস আছে, সে ঘটনায় যাব না। হযরতে আবু যর গিফারি হঠাৎ করে শুনতে পাইলেন মক্কা নগরীর ভিতরে একজন মানুষ নাকি নবী দাবি করেছেন, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে দাওয়াত দেন। হযরতে আবু যর গিফারি তখনও ইসলামের সুমহান সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন নাই। কিন্তু এই কথা শোনার পরে আবু যর গিফারির দিলের ভিতরে কেমন জানি একটা ভালো লাগা শুরু হয়ে গিয়েছে, আবেগ শুরু হয়ে গেছে। হযরতে আবু বকর ব্যক্তিগত সব কাজ বন্ধ করে দিয়া তিনি লোক মারফত জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলেন আসলে ঘটনাটা সত্য কিনা, ওই মানুষটা আসলে কে হতে পারে। হযরতে আবু যর গিফারি বলে, মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে ভালো কোনো সন্ধান না পাওয়ার পরে আমি আমার ভাই আনিসকে বলে দিলাম তুমি একটু মক্কা নগরীতে যাও। আনিসকে বলে দিলাম তুমি মক্কা নগরীতে যাও, যাইয়া জিজ্ঞেস করো, খোঁজ খবর নিয়ে আসো মানুষটা কে। হযরতে আবু যর গিফারি বলে, আমার ভাই আমার কথা মতো বেরিয়ে গেলেন। যাওয়ার পথে আমি আমার ভাইকে বলে দিলাম, ভাই যেই মানুষটার কথা শুনেছি, মানুষটার সাথে নাকি কুরাইশ বংশের মানুষেরা শত্রুতা করে, তাকে নাকি ইসলামের সুমহান দাওয়াত দিতে দেয় না, দিতে চায় না, বরং তার কাছে যারা ভিড় করে তাদের উপরে অত্যাচার করে। তুমি যেহেতু একজন আমার ভাই হইয়া যাচ্ছ, অপরিচিত মানুষ, সেই হিসাবে তোমার নিরাপত্তা দরকার। তুমি সেখানে যাবা, তোমার নিরাপত্তা নিজে করবা। শুধু নিরাপত্তা নয়, বরং তোমাকে মেরে ফেলাও হতে পারে, সতর্ক থাকবা, সাবধান থাকবা। আনিস বেরিয়ে পড়লেন, মক্কা নগরীতে চলে গেলেন। মক্কা নগরীতে যাওয়ার পর আনিস সব জায়গায় খোঁজ খবর নিলেন। এদিকে আবু যর গিফারির দিলের মধ্যে কান্না শুরু হয়ে গেছে, আমার ভাই চলে গেছে, সেই জন্য নয়, বরং কখন আমার ভাই এসে আমাকে সুমহান খবরটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইয়ের চিন্তা নাই, বরং খবরটা কখন আমি শুনবো, আসলে ঘটনাটা কি, মানুষটা কে, সেই খবর শোনার জন্য ব্যাকুল হয়ে গেছে। আনিস আসতেছে না, কয়েকদিন হয়ে গেল। ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে আনিস উপস্থিত হয়ে গেছে, দৌড়ে গেছে। ভাই আবেগ হয়ে পড়েছে, কি শুনে আসলা, কি দেখে আসলা, তাড়াতাড়ি কও। আনিস বলে, ভাই লোকটা একজন ভালো মানুষ, লোকটা একজন সৎ মানুষ, আল্লাহর দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। বলে, ওই এলাকার মানুষ তার ব্যাপারে কি বলে? আনিস বলে দেয়, মানুষটাকে তারা তেমন একটা ভালোবাসে না, বরং মানুষটাকে তারা জাদুকর বলে, মানুষটাকে তারা বিভিন্ন অপবাদ দেয়, কবি বলে খ্যাত করে, তাকে বিভিন্ন ভাবে পাগল বলে গালি দেয়। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তোমার কথা শুনেও আমার কলিজা ঠান্ডা হয় না, তুমি আমার পরিবার পরিজন দেখে রাখো, আমি নিজে একটু মক্কা নগরের সফর করতে চাই। এখন পর্যন্ত আবু যর ইসলামের সুমহান সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেননি।
হযরতে আবু যর গিফারি তিনি চলে গেলেন মক্কা নগরীতে। অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, অত্যন্ত মেধাবী একজন মানুষ, চালাক একজন মানুষ। তার চিন্তা চেতনা হলো মক্কা নগরীতে আমি জি মুহাম্মদকে দেখার জন্য এসেছি, মুহাম্মাদের পরিচয় জানার জন্য এসেছি। এই কথা যদি কুরাইশ বংশের লোকেরা জানতে পারে আমাকেও তো নির্যাতন করবে, মেরে ফেলতে পারে। আবু যর গিফারি বলে আমি মক্কা নগরীতে যাব, কিন্তু খবরদার মক্কা নগরীর ভিতরে কারো কাছে মুহাম্মাদের পরিচয় জানতে চাওয়া যাবে না, কারো কাছে বলা যাবে না যে আমি মুহাম্মাদের খোঁজে এসেছি। আবু যর গিফারি বলে আমি চলে গেলাম মক্কা নগরীতে, ঘুরে ঘুরে সন্ধ্যা পেরিয়ে এলো, কোথায় থাকবো? কাবা ঘরের কর্নারে ঘুমিয়ে পড়লাম। কোথায়? কাবা ঘরের কর্নারে ঘুমিয়ে পড়লেন প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে উপস্থিত হয়ে দেখে একজন মানুষ কাবা ঘরের কর্নারে ঘুমিয়ে আছে। তিনি বুঝতে পারলেন হয়তোবা লোকটা কোনো মেহমান হবে। সংক্ষেপ আলোচনায় বলতে চাই, মানুষটা আগন্তুক মেহমানকে হযরতে আলী প্রস্তাব দিলেন তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। লোকটা বলে ঠিক, তার বাড়িতেই তো যাওয়া আমার জন্য নিরাপদ। লোকটা হযরতে আলীর সঙ্গে তার বাড়িতে চলে গেলেন। সারা রাত এক জায়গায় রইলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, দুইজন কেউ কারো সাথে কোনো কথা বললেন না। সকালবেলা লোকটি আবার চলে গেল নবীজির খোঁজে। সারা দিন খোঁজ করার পরে আবার সন্ধ্যাবেলা কাবার কর্নারে ঘুমিয়ে গেছে। হযরত আলী ঘুরতে ঘুরতে আবার সেই কাবার কর্নারে গেলেন, যায় দেখে আগন্তুক মেহমান কাবার কর্নারে ঘুমিয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী আবার প্রস্তাব দিলেন, চলো ভাই আমার সঙ্গে আমার বাড়িতে। আবার চলে গেলেন, রাতের বেলা একই জায়গায় রইলেন, কিন্তু তারা দুইজন কেউ কারো সাথে কোনো কথা বলা বলি করলেন না। পরের দিন সকালবেলা আবার লোকটি চলে গেল নবীজির খোঁজে। আবার তৃতীয় দিন সন্ধ্যা বেলা হযরতে আলী আয়েশা দেখে আগন্তুক মেহমান কাবার কর্নারে ঘুমিয়ে আছে। লোকটাকে আবার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। লোকটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আজকে লোকটাকে আর খালি ছেড়ে দিলে চলবে না। আজকে জিজ্ঞেস করে জানা প্রয়োজন আসলে লোকটাকে, লোকটার বাড়ি কোথায়, কোথার থেকে সে কেন মক্কার এই প্রান্তে চলে এসেছে। হযরতে আলী আবু যর গিফারিকে জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়ি কোথায়, কোথার থেকে তুমি এসেছো? এই মক্কা নগরী গরম অবস্থায় সময় তুমি কেনই বা এসেছো? আবু যর গিফারি বলে, ভাই মক্কার অনেক দূরে আমার বাড়ি, অনেক কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে আমি এই মক্কা নগরীর এই প্রান্তে চলে এসেছি গিরিপথ পাড়ি দিয়ে। আমি শুনেছি এই মক্কা নগরীর এই প্রান্তে একজন মানুষ নাকি নিজেকে নবী বলে দাবি করেছেন। তিনি নাকি আল্লাহর পথে, কোরআনের পথে, ইসলামের সুমহান সুশীতল ছায়াতলে মানুষকে আহ্বান করেছেন। আমার শোনার পরে ভালো লেগেছে। আমি বিভিন্ন মাধ্যমে আমার ভাইকেও পাঠিয়েছিলাম, ভালো কোনো ফল রেজাল্ট না পেয়ে আমি নিজেই চলে এসেছি। আমি ওই ব্যক্তির সন্ধান পাই। তার আগে তোমাকে একটা তথ্য আমি দিয়ে যেতে চাই। বলে, তোমার কাছে আমি বলতে পারি কেন কোথার থেকে এসেছি, তবে শর্ত হলো একটা, যেই কথাটি আমি তোমার কাছে বলবো এই কথাটি শুধুমাত্র তোমার ভিতরে জিম্মা থাকবে, তুমি অন্য কারো কাছে বলতে পারবা না। হযরতে আলী বলে, ঠিক আছে। কথায় কাজে যখন মিলে গেছে, হযরতে আলী বলে, যখন শুনলাম নবীজির তালাশ করতে এসেছে, হযরতে আলী বলে, মনে মনে আমি অনেক বড় খুশি হয়ে গেছি। হযরতে আলীর মনটা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। হযরতে আলী বলে, আমি বললাম ঠিক আছে, ওই মানুষটার খোঁজ আপনাকে আমি দিয়ে দেব, তবে রাতের বেলা তুমি নীরবে নির্জনে আরামে ঘুমাও, কোনো পেরেশান হইও না, টেনশন করিও না। কাল সকাল বেলা আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাব ওই লোকটার কাছে। হযরতে আবু যর গিফারি বলে, এই খবর শোনার পরে রাতে ঘুম তো দূরের কথা, আনন্দে চিন্তা পেরেশানি, কখন আমি সেই সুমহান মানুষটার কাছে যাব, রাতের বেলা সব ঘুম চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি বলে,
সারা রাত এক টক্কর আমি ঘুমাই না, বেকুল হয়ে রয়েছে মনটা, কখন আমি তার কাছে যাব। আর যদি সত্যই নবী হয়, আমার কত বড় ভাগ্য, আমি কালকে সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাব। এমন তিমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লেন বিশ্ব নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য। হযরতে আলী তাকে বলে দেন, ভাই তোমারে আমি একটা সতর্কবাণী দিয়া দেই, আমরা যখন পথের ভিতরে চলব, আমি সামনে সামনে যাব, তুমি আমার পিছনে পিছনে যাবা। যদি সামনে তোমার উপরে কোনো বিপদ হতে পারে, মনে করি আমি কিন্তু মূত্র ত্যাগ করার মতো একটা ভাব করব। মূত্র ত্যাগ করার মানে আমরা বলি প্রসাব করার একটা ভাব করব। হযরতে আলী বলে, যখন আমি মূত্র ত্যাগ করার ভাব করে নিব, তখন তুমি বুঝে নিবা সামনে কোনো বিপদ হতে পারে, তুমি তোমার নিজের হেফাজত করে নিবা, নিয়ন্ত্রণে চলে যাবা। আল্লাহু আকবার। আর যদি দেখো কোনো মূত্র ত্যাগের ভাব আমি করি নাই, তুমি আমার পিছন পিছনে যাবা, আমি যেই ঘরের মধ্যে ঢুকবো তুমিও সেই ঘরের মধ্যে ঢুকে পড়বা। হযরতে আলীর কথা মতো আবু যর গিফারী পরদিন সকালবেলা ছুটে গেলেন। আলহামদুলিল্লাহ, পথের ভিতরে কোনো বিপদ হয় না। তারা দুইজন সুন্দরভাবে সশরীরে বিশ্ব নবীর কামরার ভিতরে প্রবেশ করেছেন। আবু যর গিফারী বলে, আমি যখন আমার জীবনে প্রথম বিশ্ব নবীকে দুটি চোখ ভরে দেখলাম, আল্লাহর কসম করে বলি আবেগ ধরে রাখতে পারি নাই। হযরতে আবু যর গিফারী বলে দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু যর বলে, জানি না কখন কোথার থেকে এই বাক্যটি আমার মাথার ভিতরে, জেহেনের ভিতরে চলে আসলো, টাস করে বের হয়ে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবী তার জবাবে তার চেয়ে সুন্দর ভাষায় সম্বোধন করে বলেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলে, তোমার উপরেও শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। ইসলামের ইতিহাসে এই প্রথম হযরতে আবু যর গিফারী থেকে তামাম পৃথিবীর বুকে আজও পর্যন্ত সেই সালামের রীতি প্রচলন হয়ে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেই থেকেই আমরা মুসলমানকে দেখলেই আমরা উত্তম ভাষায় সর্বপ্রথম আসসালামু ক্বাবলাল কালাম, আগে আমরা তাকে দেখেই বলে দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই থেকে সম্মানিত হাজিরিন, সাহাবীদের ইতিহাস যদি পড়েন, ঈমান খুলে যাবে, ঈমানের ভিতরে নূর পয়দা হবে। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরপরে আর কথা থাকে, যাকে দেখার পরে আমার মুখ থেকে পবিত্র বাণী বের হয়ে গেল। আমি আর দেরি করলাম না, আমি নবীজির কাছে গেলাম, নবীজিকে বললাম, ওগো আল্লাহর হাবিব, আমি আর দেরি করতে চাই না, আমাকে ইসলামের সুমহান ছায়াতলে আশ্রয় দান করেন। আল্লাহর নবী বলে, তুমি ওযু করিয়া আসো। ওযু করিয়া আসার পর আল্লাহর নবী বলেন, আমার পাশে তুমি বসো। আল্লাহর নবী পাশে বসার পরে আবু যর গিফারীকে আল্লাহর নবী পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে শুনায়া দেন। আল্লাহর নবী পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে শোনাবার পর আল্লাহর নবী আবু যর গিফারীর হাতে হাত রাখিয়া তাকে বলে, পড়ো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু যর গিফারী এই হলেন ইসলামের পঞ্চমতম মুসলমান।
হযরত আবু যর গিফারি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কালেমা পড়ার পরই তিনি শপথ গ্রহণ করেছেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবী পাকের জন্য, আল্লাহর জন্য আমি আমার জীবনকে কোরবান করে দিলাম। হযরতে আবু যর গিফারি তখনই শপথ গ্রহণ করেছেন। আমরা সেই সাহাবীর অনুসারী, আমরা সেই নবীর উম্মত, সেই সাহাবীদের অনুসরণ করা আমাদের দায়িত্ব।